ননদ বলে, বৌদি কি রোজ রোজ একই মাছের ঝোল রান্না করো বলো তো? তোমার হাতের মাছের ঝোল খেতে আমার একদমই ভালো লাগে না। তা ননদিনী, আমার হাতের মাছের ঝোল খেতে যখন ভালোই লাগে না, তোমার দাদা তো কেজি খানেক মাছ এনেছে, তবে মাছটা না হয় তুমিই রান্না করো। না না বৌদি, মায়ের বাড়ি দুদিন বেড়াতে এসে আমি রান্না বান্না করতে পারবো না। তুমি যখন মায়ের বাড়ি যাও তখন কি রান্না করে খাও? রান্না করে খাই না খাই সেটা বড় কথা না, তবে তোমার মতো কারো রান্নার খুদ ধরি না। কেউ যদি ভালোবেসে এক গ্লাস জল ঢেলে খাওয়ায়, তার সামনে এমন ফিল করি যাতে মনে হয় তার হাতের এক গ্লাস জল খেয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি। রান্না বান্না তো ছেড়েই দিলাম। তা যাও, তুমি গিয়ে স্নান ধ্যান যা করবে করো। দেখছি যদি তোমার রুচির মতো মাছ রান্না করতে পারি তবে না হয় খেতে ডাকবো, না ডাকলে ভাবে রান্না ভালো হয়নি, ডাল দিয়ে না হয় খেয়ে নিও। ননদ যখন এভাবে বললোই, তাহলে আজ সত্যি একঘেয়েমি মাছের ঝোল রান্না না করে একটু আলাদাভাবেই চেষ্টা করি। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাছটিকে বেশ সুন্দর করে রান্না করে ঢেকে রেখে চলে আসি ঘরে। প্রায় দুপুর 2টো বাজতে চলেছে, তখন দেখি ননদ এসে ডাকে, ও বৌদি ভাত দেবে না? না গো, মাছের ঝোলটা আজ এত বাজে রান্না হয়েছে যে বাড়ির সবাই দুবেলার মাছ একবারেই খেয়ে নিয়েছে, তোমার জন্য এক পিসও বাদ রাখেনি।